হে দেবী পাতালিকা, আমি 16,000 পদ্ম ভাসিয়ে এই পূজা আরম্ভ করতে চলেছি। আমায় আশীর্বাদ করো, আমি যেন সফল হই। হে অসুররাজ, একটি পদ্ম এখনো বাকি আছে ভাসানো। 16,000 পূর্ণ হয়নি। দুন্দুভি, আরো একটি পদ্ম দাও। কিন্তু অসুররাজ, আর যে একটা পদ্মও নেই। যা পদ্ম ছিল সব ভাসানো হয়ে গেছে। স্বর্ণপদ্ম? এই স্বর্ণপদ্ম এখানে কি করে এলো? বুঝেছি, নিশ্চয় গুরুদেব শুক্রাচার্য এই স্বর্ণপদ্ম মায়া বলে সৃষ্টি করেছেন। এই পদ্ম ভাসিয়ে আমি 16,000 পূর্ণ করব। তুমি আবার অন্য রূপ নিয়ে এসেছো, অর্থাৎ তুমি আমার প্রস্তাব মেনে নিচ্ছ, তাই তো সুন্দরী? আমি তোমাকে আমার মহলে রানী করে রাখবো, আমার এই বাহু ডোরে বাঁধবো তোমায়। দেখি কি করে তুমি আমাকে এবার ফাঁকি দিয়ে পালাও। জয় দেবী মহালক্ষ্মীর জয়, জয় জয় দেবী মহালক্ষ্মীর জয়, জয় জয় দেবী মহালক্ষ্মীর জয়, জয়। অবশেষে আকাশ রাজা নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। বিবাহ কার্য আমাদের অতি দ্রুত সম্পন্ন করতে হবে। বিবাহ বাসরে আমরাই আপনার সঙ্গী হব। আমরা প্রস্তুত প্রজাপতি। আর বিবাহ শেষে প্রভু ও মাতাকে নিয়ে আমরা একসঙ্গে বৈকুণ্ঠে ফিরে যাব।
সর্বপ্রথমে বিবাহ প্রস্তাব নিয়ে যেতে হবে আকাশ রাজার কাছে। তার অনুমতি পূর্বক আমরা দিনক্ষণ স্থির করব। আপনারা অনুমতি দিলে আমি সাধু বেশে আকাশ রাজার কাছে প্রস্তাব নিয়ে যেতে পারি। হে জগৎপালক, আপনার কি মত? আপনাদের মতই আমার মত, হে দেবগুরু। পাত্র হিসাবে আমার মত দেওয়া মোটেও শোভনীয় নয়। তাহলে তুমি যাত্রা শুরু করো দেবগুরু। যথাজ্ঞা প্রজাপতি। নারায়ণ নারায়ণ। আপনি কি এই নিশিকালেই যাত্রা করবেন হে দেবগুরু? অন্তত সূর্যোদয়ের অপেক্ষা করুন। জয় মহারাজ আকাশ রাজের জয়। জয় রাজকুমারী পদ্মাবতীর জয়। জয় মহারাজ আকাশ রাজের জয়। জয় রাজকুমারী পদ্মাবতীর জয়। রাজপ্রাসাদে আপনাদের মাঝে আবার ফিরতে পেরে আমি বড়ই খুশি। আমি গর্বিত পদ্মাবতীর মতন কন্যার পিতা হতে পেরে। এমন কন্যা যেন দেশের ঘরে ঘরে জন্মায়। ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা জানাই। জয় রাজকুমারী পদ্মাবতীর জয়। জয় জয় রাজকুমারী পদ্মাবতীর জয়। এমন মেজার ঘরে তারা চিন্তা কোথায়? মহারাজ, আপনি এবার বিয়ের আয়োজন করুন। আপনি ছিলেন না বলে স্বয়ংবর সভায় কন্যাদান সম্পূর্ণ হয়নি। এবার সেই কাজ সম্পূর্ণ করুন মহারাজ। সভাসদগণ, আমি মহারানী ধরিত্রীর মুখে সবই শুনেছি। আমি বড়ই খুশি পদ্মাবতী তার যোগ্য পাত্রকেই পছন্দ করেছে। আপনারা আজই শ্রীনিবাসের কাছে যান আমার আমন্ত্রণ নিয়ে। যথাজ্ঞা মহারাজ। জয় শ্রী বিষ্ণু। মুনিবর, আপনি? আমি বীর শ্রীনিবাসের পক্ষ থেকে বিবাহ প্রস্তাব নিয়ে এসেছি মহারাজ। স্বয়ম্বরের শর্ত অনুযায়ী বীর শ্রীনিবাস যক্ষের গুহা থেকে মহামূল্য রত্নহার উদ্ধার করে রাজকুমারী পদ্মাবতীকে জয় করেছেন। আপনি এবার তাদের 4 হাত একত্র করার ব্যবস্থা করুন মহারাজ। আমরা সেই আলোচনাই করছিলাম মুনিবর। যদিও এতদিন আমি কোথায় কি অবস্থায় ছিলাম তার আমার কিছুই মনে নেই। গভীর অরণ্যের মাঝে কোথায় হারিয়ে পড়েছিলাম। এক সাধু পদ্মাবতীকে আমার সন্ধান দেয়। আমি নিশ্চিত দেবী, শুভ দৃষ্টির সময় আমাদের প্রভু তোমার চোখ থেকে চোখ ফেরাতেই পারবে না। বকুলা, আমি কি করে ভুলে থাকতে পারলাম এতদিন প্রভুকে? আমার স্মৃতি ফিরে আসার পর আমার যে আর তর্স হয়েছে না। মনে হচ্ছে যত তাড়াতাড়ি বৈকুণ্ঠে ফিরতে পারবো তবেই শান্তি। আর তো কিছু সময়ের দেরি দেবী, তারপর সব অপেক্ষা শেষ।